This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। কালীগঞ্জে নিহত যে ছাত্রী ক্লাস 4 এর তামান্না, তার বাড়িতে আর্থিক সাহায্য নিয়ে এবার হাজির ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। গেলেন, আর্থিক সাহায্য করতে চাইলেন, কিন্তু প্রত্যাখ্যাত হলেন। টাকার কোনো দরকার নেই, তৃণমূল বিধায়ককে একদম সাফ জানিয়ে দিলেন তামান্নার মা। টাকা নিলে কি আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবেন? হুমায়ুন কবিরকে প্রশ্ন করলেন তামান্নার মা। কালীগঞ্জের জয় প্রার্থী আলিফ আহমেদ কোথায়, প্রশ্ন তুললেন তামান্নার মা। আমার ফোন নাম্বার লেখা আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। আমি যতটা পারি হেল্প করবো। আর সামান্য টাকা কিসের জন্য এইরকম ছোট আমাকে করবেন না। আমার কিন্তু আমি হাত ধরে আছি। না না বলছিলেন মোদিকে আপনি বলেছেন না না একদম না। টাকা নিয়ে কি করবে? একদম কি আছে টাকা নেবে? ও কি আছে টাকা নেবে? কি আছে? আপনি টাকা আমার জমি আছে। ছাড়ো জমি আছে, আমার বাড়ি আছে, আমার কেউ আর নাই। আমি একটা রাজনৈতিক সংগঠনও করি। আমার যাই পরিচয় থাক, আমি ওর পরিচয় আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন। ঠিক আছে, সবই বুঝলাম। এইখানে আপনি কোথায় থেকে এসেছেন? কোথায় বাড়ি আপনার? কলকাতা থেকে এসেছেন। সেই মেয়েটার কোথায় বাড়ি যে ভোটে এবার যার জন্য আমার মা চলে গেল? একবার আসেনি। কি করি, ভরসা থাকে, একবার আসেনি। আসার দরকার নয়। যে মা যা হয়েছে, মা একবার যে দুঃখ জানাইতে আসেনি, দুনিয়া কাইতে যাইছে, তার কানে পৌঁছাইছে না। তার জন্য যে আমার মেয়ে চলে গেল, সে আসতে পারবে না। তার আসার ক্ষমতা নাই। সে জানে যে আমাদের ইশারাতে এই কিছু হয়। আমাদের এই হইতে এখনো সেই মনটা আছে। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি একটু মূল শান্তি চাবেন। এখানে মাটি দিয়েছে, এখানে আছে আইনের যা কালীগঞ্জ থেকে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী মহাদেব রয়েছেন এই মুহূর্তে। মহাদেব, একজন সন্তানহারা মা যদি এই প্রশ্ন করেন, এই প্রশ্ন তো কোনো ভুল নেই যে সত্যি সত্যি তো কয়েকদিন আগেই ভোট চাইতে গিয়েছিলেন বাড়িতে, যার দরজায় যে আলিফা আহমেদ, তিনি কোথায়? তার বদলে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে একজন তৃণমূল বিধায়ক কেন কালীগঞ্জে নদিয়াতে এসে তার মাকে আর্থিক সাহায্য করতে চাইছে? একদম এই প্রশ্নটাই তুলে দিয়েছে তার মা। তার কারণ হচ্ছে, যখন ভোট হয় তার আগে, ভোটের আগেই কিন্তু এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অর্থাৎ যিনি নির্বাচিত হলেন, তিনি কিন্তু ভোট চাইতে গেছিলেন তখন এই শিশুটি কিন্তু তার প্রচার দেখতে গেছিলেন। কিন্তু প্রচারে যখন দেখতে গেছিলেন, তখন তিনি বোঝেননি যে তিনি অন্য দলের, অন্য রাজনীতির, কারণ কিন্তু সেই বাচ্চাটি তো রাজনীতি বোঝে না। সেই প্রশ্নটাই তুলেছে। এবং এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচিতকে কেন্দ্র করেই কিন্তু এই হামলা বলে তার মা দাবি করছেন। কিন্তু এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত নির্বাচিত প্রার্থী কেন তার বাড়ি থেকে 5-7 কিলোমিটার দূরত্ব, সেখানে কেন এখনো গেলেন না, এই প্রশ্নটাই তুলছেন। টাকা নিয়ে তিনি কি করবেন এটাও জানতে চেয়েছেন। যে টাকা তো তার প্রয়োজন নয়, টাকা তো প্রয়োজন ছিল সন্তানের ভবিষ্যতের জন্য। তার কারণ তার জমি রয়েছে, বাড়ি রয়েছে, বাবা ভিন রাজ্যে কাজ করে, অর্থাৎ তার আর অর্থের দরকার নেই। তার বেঁচে থাকার মূল যেটা ছিল একেবারে আমরা শুনলাম তামান্নার মা যে কথা পরিষ্কার বলছেন যে টাকা লাগবে না, মেয়েকে কি পারবেন ফিরিয়ে দিতে। আমি শোনাই আপনাদের বরং যে হুমায়ুন কবির, যিনি টাকা দিতে গিয়েছিলেন, তিনি কি সাফাই দিলেন। পাশাপাশি শোনাবো এই রাজ্যের বিরোধীরা, মানে সিপিএম এবং বিজেপি, তারা কি বলছে। প্রত্যেকটা মানুষের গর্জে ওঠা উচিত যে যার কাছেই বোমা থাকবে, সে কোন দলের, কোন বর্ণের, কোন ধর্মের, সে মানুষ দেখার দরকার নেই। প্রত্যেকটা মানুষের গর্জন করা উচিত যে এটাকে আমরা ডিসকার্ড করছি। দে শুড রেজ দেয়ার ভয়েস। Everyone should raise their voice against the বোমা, illegal pistol, বোম যেগুলো মারে, আমি জানি এগুলো। প্রত্যেকটা মানুষের, each and everyone should raise their voice. জুতো মেরে তারাইনি কিসের বিধায়ক? শিশুদের প্রাণ নিয়ে, বোমাবাজদের নিয়ে, তোলাবাজদের নিয়ে। ইলেকশন কমিশনের উচিত তার সার্টিফিকেট না দেওয়া। অপদার্থ ইলেকশন কমিশন, অপদার্থ এসপি, অপদার্থ পুলিশ মন্ত্রী, তার জন্য তামান্না প্রাণ গিয়েছে। আর মমতা ব্যানার্জি মনে করেন, তৃণমূল মনে করে টাকা দিয়ে সব হয়ে যাবে। যেমন বিজেপি তেমন তৃণমূল, টাকা দিয়ে ডেড বডি কেন? ঠিকই করেছে। আমি তার মাকে বলি, সত্যিকালে সাহসিনী মহিলা। বেগম রোকেয়ার মতো এই রকম মহিলা আছে, এদের দরকার আছে।
হাঁড়িতে ভাত চড়াতে হলে, সংসারের হাল ধরতে হলে কর্মসংস্থান চাই, কিন্তু গ্রামে কাজ কোথায়? এই কথাটা কে বলছেন জানেন? খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। রাজস্থানে বিপদে পড়া বাংলার পরিযায়ী শ্রমিকদের গ্রামে গিয়ে একেবারে অন্যরকম অভিজ্ঞতা হলো আমাদের। নিখাদ বঙ্গ সন্তান হয়েও কেন বাংলাদেশি সন্দেহে পুলিশের হাতে আটক হতে হচ্ছে? কেন বারবার হেনস্থার মুখে পড়তে হচ্ছে? এই প্রশ্ন তুলছেন গ্রামের গরিব মানুষগুলো। আমার ভাইগুলো ওখানে থাকে, ভাই পিসির ছেলে এরা সব থাকে, ওদেরকে সব ধরে নিয়ে গেছে। রাজস্থানের পুলিশ রাতে যেমন ধরে নিয়ে যায় থানাতে, মারে ধরে উঠে নিচ্ছে যাতে গাড়িতে। বাংলা ভাষায় কথা বলে, বাঙালি বলে, বলে নাকি ওদেরকে আটকে রেখেছে। শুনলেন তো ইটাহারের মিনহাজ সালিমউদ্দিনের কথা। ওদের কারো ভাই, কারো ছেলে, কারোর আত্মীয় পড়েছিলেন রাজস্থান পুলিশের খপ্পরে। সবাই পরিযায়ী শ্রমিক, বাংলায় কথা বলেন। সেটাই কি তাদের অপরাধ? বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী এদের কথাই বলেছিলেন। রাজস্থানে আটক হওয়া ৩০০ জন বাঙালি পরিযায়ী শ্রমিকের একটা বড় অংশই উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের বাসিন্দা। বাড়ি থেকে ফোন করলো, ফোনে বলছে কি আমি এখানে ধরা পড়েছি মা, আমাদের আধার কার্ড যা আছে সবগুলো দিয়ে পাঠাও। আমরা দিয়ে পাঠালাম ওখানে। মানে আপনারা বাংলাদেশের? না না না, আমরা বাংলাদেশ তো দেখিয়ে নি। আমরা কি করে বাংলাদেশের কথা বলবো আর কি করে আমরা বাংলাদেশ যাব? বাংলাদেশ সীমান্তবর্তী এই উত্তর দিনাজপুর জেলার শুধুমাত্র ইটাহার ব্লক নয়, ৯টি ব্লক থেকেই কিন্তু বাসিন্দারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যাচ্ছেন। কাজ করতে যায় আর এরকম আটকায় রাখে। এই আর আগে দুবার তিনবার আটকে দিয়েছে, একবার আরো ছিল আটকে মাঘ মাসে। ওবার কাছে কত কি হয়, কাগজপত্র নাই, কোনো আধার কার্ড সব আছে, তাও আটকে দিয়েছে। আধার কার্ড, এই ভোটের ছবি মবি দেখাচ্ছে, দেখে আপনার চুপচাপ মারে দিয়ে দিয়েছে। বলছে তুমি এই বাংলাদেশের, ইন্ডিয়ার নয়। গ্রামের সর্বত্র দারিদ্র্যের ছাপ স্পষ্ট, তেমন রোজগারের সুযোগও নেই। তাই যুব সম্প্রদায়ের বড় অংশকেই যেতে হয় ভিন রাজ্যে। এই অঞ্চলে এটাই কার্যত দস্তুর। বাইরে যে গেছে সব, ওখানে সব খাটতে গেছে, পেটের জন্য গেছে। এখানে ওই রকম নাই, এখানে গ্রামবাসীতে এখানে সব হচ্ছে না, কৃষিকাজ ওরকম সেরকম ফসল হচ্ছে না, সব বাইরে যাচ্ছে। এখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, এখানে কোনো কলকারখানা নেই, পরিযায়ী শ্রমিকরা নিজেদের পরিবার চালাতে পারছে না। অনুপ্রবেশ রুখতে হবে যে কোনো মূল্যে, কিন্তু তার জন্য এই বাংলার সন্তানদের কেন হেনস্থার মুখে পড়তে হবে? এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্কযুদ্ধ। পরিযায়ী শ্রমিক আমার রাজ্য 1.5 কোটি আছে, সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না। বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশি আলাদা। মুখ্যমন্ত্রী এর আগেও বাংলা বাঙালি নিয়ে পলিটিক্স করেছে, মানুষকে বোকা বানিয়েছে, নতুন তো কিছু নয়। বাংলাতে বহু মানুষ বাস করে যারা বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তারা ভারতীয় নয়। ইউন মোহাম্মদ ইউনিসও তো বাংলা ভাষায় কথা বলে, উনি কি ভারতীয় আর কি? এই রাজ্য কেন্দ্র সংঘাতের মাঝে এই বিষয়ে কবে সমাধান সূত্র মেলে, সেদিকেই কিন্তু নজর রাখছেন সকলে। বাংলায় কথা বলেন, তাই ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলাদেশে জোর করে পুশব্যাক করা হচ্ছে। হ্যাঁ, তারা কোনো ক্রমে দেশে অবশ্য ফিরে আসছেন। গতকালই এ নিয়ে কিন্তু বিধানসভায় মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সমস্যাটা ঠিক কোথায় লুকিয়ে রয়েছে তা নিয়ে রাজনৈতিক তর্কযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কিন্তু সবার আগে তাদের কথা শোনাবো যারা সরাসরি এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। সিভিল পুলিশে এসে ধরলে, থানায় নিয়ে গেল, ডকুমেন্টস চেক করলেন না, থানা থেকে আমাকে বাগডাঙ্গা পেঠিয়ে দিল এয়ারপোর্টে হাত বেঁধে। মুর্শিদাবাদের ভগবান গোলার মেহবুব শেখ পরিযায়ী শ্রমিক। জাতীয় সঙ্গীত গাইতে না পারায় মহারাষ্ট্র থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে। আমাদেরকে বাংলাদেশি বলে উপরে পাচার করে দেয়। আমাদের আধার কার্ড, মোবাইল যা ছিল ওখানকার বম্বে পুলিশ নিয়ে নিয়েছে। মুর্শিদাবাদেরই হরিহরপাড়ার আর এক পরিযায়ী শ্রমিক নাজিমউদ্দিন মণ্ডলেরও সেই একই অভিজ্ঞতা। বাংলাদেশি তকমা দিয়ে মহারাষ্ট্র থেকে এই দুজনকেই পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে। বহু কাঠখড় পুড়িয়ে ফিরেছেন স্বদেশে। এমন উদাহরণ অনেক রয়েছে দেশের রাজধানীতেও।
3 দশকের বেশি সময় এই মানুষগুলো এই জয় হিন্দ কলোনিতে এখানে তারা থাকেন, কিন্তু প্রত্যেকবার যখনই এখানে ভোট আসে দিল্লিতে, এখানে পুলিশ আসে, এই মানুষগুলির থেকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড চাওয়া হয় এবং তারা ভারতীয় না বাংলাদেশি এই প্রমাণ তাদের বারবার ধরে দিতে হয়। বাঙালি বাংলা ভাষা বলতেই বাংলাদেশি, বাংলা বললে টার্গেট, কিন্তু বাংলা বললে পরে এখানে পুলিশ সমস্যা করে। হ্যাঁ, পুলিশ সমস্যা করে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই দেশ জুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে বিশেষ অভিযান শুরু করে কেন্দ্রীয় সরকার। সংসদে এই ইস্যুতে সরাসরি তৃণমূলকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं, इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যদি এইভাবে আধার কার্ড দেওয়ার ব্যবস্থা না করতো, মানে জালি আধার কার্ড দেওয়ার ব্যবস্থা না করতো, তাহলে এই ধরনের ঘটনা হতো না। এই আবহেই ভিন রাজ্যে পরিযায়ীদের আক্রান্ত হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। So I want to bring it to the PM's notice that every BJP state they are behaving like this. They are original Indian and they are not Bangladeshi. They belong to West Bengal. যারা ভারতীয় আধার কার্ড, এপিক কার্ড আছে তাদের সঙ্গে কেউ সংঘাত করছে না। 2,36,000 রোহিঙ্গা মুসলমানকে পুশব্যাক করেছে এবং এটা অত্যন্ত ভালো কাজ করেছে আমাদের বিএসএফ। অস্বীকার করার উপায় নেই যে বারুইপুরের হারদহে বাসা বেঁধেছিল রোহিঙ্গারা। আস্ত গ্রাম এখন খাঁ খাঁ, রোহিঙ্গা মিশে গেছে কোটি কোটির ভিড়ে। শুধু কি তাই, কাকদ্বীপে মিনি বাংলাদেশ, নিউটন দাস, লাভলি খাতুন, আলোরানী সরকার থেকে শান্ত ভৌমিকরা আসলে হিমশৈলের চূড়া। এদেশে নাগরিক না হয়েও বাংলার রাজনীতিতে তারাই এখন রঙের টেক্কা। কিন্তু যারা এদেশের বৈধ নাগরিক, অবৈধদের ভিড়ে মিশে তারাই যদি হেনস্থার শিকার হন, দেশের গৌরব বা সুরক্ষা তাতে বাড়বে কি? জ্যোতির্ময় কর্মকার, কৌশিক ঘোষ ও প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে দেখাবো আপনাদের গোসাবার পাঠানখালীতে ভুয়ো শংসাপত্র কেলেঙ্কারি কাণ্ডের নয়া মোড়। এবার কলকাতা পুলিশের নজরে এলাকারই এক হাতুড়ে চিকিৎসক রহমাতুল্লাহ মোল্লা। কি করতেন তিনি সোনাখালী, রামচন্দ্রপুরে ঘুরে ঘুরে প্রসূতিদের খোঁজ নিতেন। কোন প্রসূতি কবে সন্তান প্রসব করবেন তার তথ্য তিনি জোগাড় করতেন। সন্তান প্রসবের দিনক্ষণ উল্লেখ করে তৈরি করা হতো সার্টিফিকেট। স্থানীয় নার্সিংহোমও রহমাতুল্লাহর হয়ে কাজ করতেন অনেকে। হাতুড়ে ডাক্তার রহমাতুল্লাহকে হেফাজতে নিতে চায় কলকাতা পুলিশ। ভুয়ো শংসাপত্র কেলেঙ্কারি কাণ্ডের পর্দাফাঁস করে TV9 বাংলায়। কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই। এক্ষেত্রেও অনেকটা তাই। খাতায় কলমে দুটো ভবন আছে। আসলে 100 দিনের টাকা মানে লক্ষ লক্ষ টাকা খরচ করা, তারপরে এই দুটো ভবন নাকি তৈরি হয়েছে। কিন্তু এই দুটো ভবনের কোনো অস্তিত্বই নাকি নেই। এরকমই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার নামখানায়। কিন্তু এ নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন কেউ কোনো কথা বলছেন না। সেটা স্থানীয় প্রশাসন হোক বা পঞ্চায়েত, সবারই একরা, কেউ কিছু জানে না। আসলে এখানে আবারও দুর্নীতির অভিযোগ প্রকট হয়েছে। ফের 100 দিনের কাজের টাকা নিয়ে গড়বিলের অভিযোগ উঠল এবার দক্ষিণ 24 পরগনার নামখানায়। দুর্নীতির তদন্ত চেয়ে দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দা স্নেহাশিস গিরি। তার অভিযোগ, 2টি ভবন ও একটি কংক্রিটের রাস্তা তৈরিতে লক্ষ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে 2টি ভবনের কোনো অস্তিত্ব নেই। কেন্দ্রীয় সরকারের পোর্টালে রয়েছে 2021 ও 22 অর্থবর্ষে নামখানা বিডিও অফিস চত্বরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য একটি ভবন, খাদ্যশস্য সংরক্ষণের জন্য একটি স্টোরেজ ও একটি কংক্রিটের রাস্তা তৈরিতে প্রায় 50 লক্ষ টাকারও বেশি খরচ হয়েছে। এই সবজি সংরক্ষণ কেন্দ্রের নাম করে কিন্তু টাকা উঠে গেছে, অথচ কিন্তু তার খুঁটিও পুঁতা হয়নি। আমি বিডিও অফিস চত্বরে কোথাও পাইনি। উঠে গেছে মেটেরিয়ালস বিল, তা বাদে গেছে 100 দিনের কাজের টাকা উঠেছে, কিন্তু যে কাজটা কোনোদিন হয়নি। স্নেহাশিস গিরির আরও অভিযোগ,
ভবন তৈরির ঠিকাদার ও তার স্ত্রীর নামে জব কার্ড হোল্ডার রয়েছে। সেই জব কার্ডে মজুরিও তোলা হয়েছে বলে অভিযোগ। এসএজি বিল্ডিংটার ঠিকাদার হচ্ছে মালি এন্টারপ্রাইজ, অর্থাৎ অশোক মালি, যিনি প্রোপাইটার। উনি নিজেই ঠিকাদার, নিজের নামে জব কার্ড, নিজের স্ত্রীর নামে জব কার্ড করে এখান থেকে ভুয়ো প্রকল্পের টাকা ওনারা লুট করেছে 100 দিনের টাকার নাম করে। স্বামী স্ত্রী দুজনে কি করে দুটো জব কার্ড হয় আমার জানা নেই, যেটা সম্পূর্ণ অবৈধ বলে আমার মনে হয়। যদিও ঠিকাদার অশোক মালিক অভিযোগ অস্বীকার করেন। ঠিকাদারের হলেও আমি জানি না, এই বিষয়টা আমি বলতে পারবো। একজন ঠিকাদার, আপনি জব কার্ড হোল্ডার। আমি তো বলছি আমি জানি না এই বিষয়ে। যারা কাজ করেনি তারা টাকা পেয়েছে 100 দিনে। ম্যাটেরিয়ালস আমি সাপ্লাই দিয়েছি, লেবার কি করেছে সেটা তো আমার বিষয়। নামখানা পঞ্চায়েত সমিতির তৎকালীন সভাপতি যথারীতি দাবি করেন তিনি কিছুই জানেন না। আমার সময়কালে হয়েছে ঠিকই, যেটা বলছেন হয়তো, কিন্তু আমি তো ওটাতে যুক্ত ছিলাম না। এনআরজিএসে যারা যুক্ত ছিলেন তিনারা বলতে পারবেন বা তিনারাই করেছেন যদি হয়ে থাকে। 2021 ও 22 অর্থবর্ষে 100 দিনের কাজের প্রকল্পে নামখানা ব্লকে গুচ্ছ গুচ্ছ অনিয়মের অভিযোগে সরব বিরোধীরা। দুর্নীতির একটা চরম পর্যায়, এবং এটার সঙ্গে এই যে নামখানা বিডিও সাহেব পূর্ণাঙ্গভাবে যুক্ত রয়েছে, এবং ওই পঞ্চায়েত সমিতি যিনি সভাপতি রয়েছে তিনিও শুধু যুক্ত রয়েছে, এবং ওই বিধানসভার যিনি বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় তিনিও পর্যন্ত যুক্ত রয়েছে। বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতির জবাব, যারা 100 দিনের কাজ মানে যারা শ্রমিকরা কাজ করেছে তাদের এখন ডাইরেক্ট বেনিফিশিয়ারি কাছে গেছে। এখানে ভারতীয় জনতা পার্টির দুর্নীতি কোথায় পায় আমি জানি না। যান গুজরাটে, উত্তরপ্রদেশে মানে যদি দুর্নীতি হয়ে থাকে। বিল্ডিং এখানে তো তৈরি হয়েই আছে, এবার সেই হয়তো সেটা সেলফ হেল্প ওই গ্রুপের লেখা নেই, কি সেলফ হেল্প গ্রুপের না দেখে তো বলতে পারছি না কীভাবে আপনার কাদের নামে টাকা উঠেছে, কাদের টাকা ওঠেনি। স্পেসিফিক কমপ্লেন থাকতে হবে, সেইভাবে আমরা যদি কমপ্লেন আসে আমরা সেটা করতে পারি। এলাকাবাসী থেকে বিরোধী দল সবার দাবি একটাই, এই অভিযোগের তদন্ত হোক। শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। রাস্তা সারাইয়ের দাবিতে তারকেশ্বরে বিক্ষোভ। অভিযোগ 3-4 বছর ধরে চাম্পাডাঙ্গা থেকে পিয়াসারা পর্যন্ত রাস্তার হাল বেহাল। জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভে সামিল স্কুল কলেজের পড়ুয়ারাই। সামাল দিতে ঘটনাস্থলে পঞ্চায়েতের উপপ্রধান। দ্রুত রাস্তা সারাই না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের। জেলা পরিষদের উপর দায় ঠেলেছে পঞ্চায়েত। বেহাল রাস্তা, নিকাশি ব্যবস্থার হালও বেহাল, এর উপর রয়েছে বিদ্যুতের সমস্যাও। কোচবিহারের গুড়িয়াহাটি অঞ্চলে বিক্ষোভে স্থানীয়রা। অবরোধের জেরে যানজট, খারাপ রাস্তার জেরে চলাফেরা করাই দায় হয়ে উঠেছে। প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা। বহুবার পঞ্চায়েতে জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ। সোনার দোকানে ডাকাতির পর শিলিগুড়িতে ফের দুঃসাহসিক চুরি। সুকান্ত পল্লীতে ঘরে স্প্রে করে বাসিন্দাদের অচেতন করে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। খোয়া গেছে নগদ টাকা ও লক্ষাধিক টাকার সোনার গয়না। স্থানীয় কেউ জড়িত বলে সন্দেহ পুলিশের। ক্ষতি দেখা হচ্ছে আশেপাশের সিসিটিভি ফুটেজ। যদি MBH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH